ভালো লাগছিল, এখন ভালো লাগতেছে লোকা বরগুনা। আর মাঝখানে গোপালগঞ্জ মাদারীপুর এলাকায় লোকে গাতা গুতা গর্ত, আর এই অঞ্চলে মোটামুটি অনেক সুন্দর। ডাবটা খাইলাম, ভালো লাগলো। ডাব খাইছেন কয়জনে? হ্যাঁ, সবাই? ডাবটা নাই না। এই কিও আমরা তাহলে 200 টাকা বাচ্চা গেছে। কত করে দিছে? কত করে দিছে? হ্যাঁ, ও আহাচার, এই শালম ভাই, আমাদের ডাব একটি হাতে দিতে হইব, আমরা ডাব ছাড়তাম না। সুইজারল্যান্ডে গিয়ে ডাব নিছি। হ্যাঁ, আমরা সুইজারল্যান্ডে চলে গেছিলাম। সুইজারল্যান্ডে যাওয়ার পরে আমরা ফাঁকে পড়ে গেছি, ডাব খাইলাম না। হ্যাঁ, বড় বড় গাছ। হ্যাঁ, এই অটোটারে ধরেন জায়গায় ওই যে ডাবের কথা বলি। আপনার ডাব দিছে না? সেইদিকে খাইছে, ওইদিকে যায় নাই। যে নদী, হ্যাঁ দিনের বেলা দেখে এই যে জেলেরা সাগর থেকে আইসা তলা, হ্যাঁ হ্যাঁ, মিনি সুইজারল্যান্ড এটাতে যায়। এই যে সবাই এখানে আইসা স্টে করতেছে, সারা রাত মাছ ধরে আসছে। ভাই কি নামা লাগবে? না, ও সামনে সামনে নামলাম, সমস্যা নাই। উঠে দেবো। হ্যাঁ, না না, উঠতো না, রিক্স নেওয়ার দরকার নাই। এই যে ছাগল, এই দিন রাতে সারা থাকে, কোনো চুন নাই। এই পানি মিষ্টি, এই দিশা করেন না। যাক, আমরা আনাচে কানাচে বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখার জন্যই আসছি। বরগুনাবাসী কত সুন্দর সুন্দর এলাকা তৈরি করে রাখছে। শেখ হাসিনার অবদান, সব শেখ হাসিনার অবদান। গঙ্গামতী রিসোর্ট, এই যে রাস্তাঘাট, সব শেখ হাসিনার অবদান। এই দিক দিয়ে তাড়াতাড়ি হবে, ঠিক না? ঘোরান হবে। কই যাব? ও, বৌদ্ধ মন্দির যাব। আমরা নতুন একটা রিসোর্টে যাব, বৌদ্ধ মন্দির। তাই এই গ্রামের ভিতর দিয়ে ঢুকলাম। আগে জানলে বরিশাল দিয়ে বিয়ে করতাম। এই এলাকা থেকে যত গরু আছে সব গরু সাপ্লাই করতাম ময়মনসিং। ভাই আবার একটা করে। হ্যাঁ, আবার একটা করে। আবার একটা, আমার 60টা পর্যন্ত টার্গেট আছে, দেখা যাক। ভাই একটা করতে কিন্তু অনেক সময় লাগাইছে। হ্যাঁ, এখন সময় লাগতো না, এখন ইজি হয়ে গেছে। একটা করতে কষ্ট হয়েছে, কিন্তু এখন আর সমস্যা নেই। শুনেনি বাংলার ভূমি কাজী রবীন্দ্রনাথ ঠাকুর যে বলছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে বাংলা দেখেন, আপনি যেখানে যে জায়গাটায় যে বীজ ফালাইবেন। হ্যাঁ, আমরা নতুন রাস্তা যাচ্ছি। পুলকে দিছে না? পুলকে দিছে, পুলকরে কেটা দিছে? আপনি রিকোয়েস্ট করছেন, আপনার পুলকে দিছে। আমি রিকোয়েস্ট করছি, তাও দিতে চাই নাই ভাড়া।